আচ্ছা, গতদিন আমরা মাইটোসিসের 5টা পর্যায় নিয়ে আলোচনা করেছিলাম। এবার আমরা মাইটোসিসের গুরুত্ব নিয়ে আলোচনা করবো, যেটা আমি তোমাদের জন্য লিখে রাখছি। দেখো 4 মার্কসের কোশ্চেন, এটা প্রচণ্ডভাবে আসে মাইটোসিসের গুরুত্ব। এবং পরবর্তীতে আমরা যে মিউসিস পড়বো, কেমন ধরনের প্রশ্ন আসছে, মাইটোসিস মিউসিসের গুরুত্ব বলো, কিংবা মাইটোসিস মিউসিসের মধ্যে পার্থক্য কী। আরেকটা প্রশ্ন আসতে পারে যে মাইটোসিস বিনা মিউসিস অসম্পূর্ণ, মিউসিস বিনা মাইটোসিস অসম্পূর্ণ। তার মানে দুইটার সাথে ওতপ্রোতভাবে জড়িত, সেটা নিয়েও একটা কোশ্চেন আসতে পারে তোমাদের। ঠিক আছে, যদি প্রশ্ন অনেক বেশি কঠিন হয় তাহলে ধরনের প্রশ্ন আসে। আচ্ছা, আমরা আসো মাইটোসিসের গুরুত্ব নিয়ে আসি। এখানে প্রচণ্ড পরিমাণে এমসিকিউ পাবো আমরা। ঠিক আছে, তো একদম মাথা পরিষ্কার করে জাস্ট শুনো। জীব দেহে মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ার গুরুত্ব অপারেশন। মাইটোসিস প্রক্রিয়া কোষের বিভাজনের কারণে প্রতিটি কোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম মধ্যকার আয়তন ও পরিমাণগত ভারসাম্য রক্ষিত হয়। তাহলে কি হচ্ছে, তোমার মধ্যকার আয়তন ও পরিমাণগত ভারসাম্যটা রক্ষা পাবে। এর ফলে বহুকোষী জীবে দৈহিক বৃদ্ধি ঘটবে। সব বহুকোষী জীবই জাইগোট নামক একটি কোষ থেকে শুরু হয়, জীবনটা শুরু করে। তাহলে সব বহুকোষী জীব বলছে, সব বহুকোষী জীবে জাইগোট নামক একটি কোষ থেকে তাদের জীবনটা শুরু করে। এই একটি কোষে বারবার মাইটোসিস বিভাজনের ফলে অসংখ্য কোষ সৃষ্টির মাধ্যমে পূর্ণ জীবে পরিণত হয়। আপাত দৃষ্টিতে মনে হতে পারে 1 থেকে 2টি, 2 থেকে 4টি, 4টি থেকে 1টি, 8টি, এইভাবে কোষের সংখ্যা বৃদ্ধি পেতে থাকলে একটি কোষ থেকে সম্পূর্ণ একটি জীব। যেমন মানুষের কয়টা কোষ, 30 ট্রিলিয়ন কোষ। এটা কিন্তু মাথায় রাখতে হবে, কেন, এমসিকিউ এর জন্য। ঠিক আছে, 30 ট্রিলিয়ন কোষ, 30 ট্রিলিয়ন কোষ, সেটা গঠিত হতে অনেক সময় লাগবে, কিন্তু সেটা কি সত্যি নয়। এটুকু কোষ হতে কি এত সময় লাগে না। যদি বৃদ্ধির জন্য দরকারি পুষ্টির সরবরাহ অক্ষুণ্ণ থাকে, সবগুলো কোষই বিভাজনক্ষম, ও প্রতিবার বিভাজন যদি একদিন করে সময় নিই, তবুও মাত্র 40-50 দিনের মাধ্যমে আমাদের মানবদেহের প্রয়োজনীয় সংখ্যক কোষ তৈরি হয়ে যাবে। এবার আসো আর একটু পড়ি। মাইটোসিস প্রক্রিয়ায় তৈরি অপত্য কোষে ক্রোমোজোম সংখ্যা গুণাগুণ একই রকম থাকায় জীবের দেহের বৃদ্ধি সুশৃঙ্খলভাবে ঘটে। মাইটোসিস প্রক্রিয়ায় বংশবৃদ্ধি ঘটে। মাইটোসিসের ফলে অঙ্গজ প্রজনন সাধিত হয়। তাহলে এই যে আমরা মিউসিস পড়তে গেলেও দেখবো যে মিউসিস আমাদের বংশবৃদ্ধিতে সাহায্য করে, অঙ্গজ প্রজননে সাহায্য করে। তাহলে এই দিকগুলোর থেকে, এবং কি বলছে, জনন কোষের সংখ্যা বৃদ্ধিতে মাইটোসিস গুরুত্বপূর্ণ। তাহলে জনন কোষ হলে আমাদের মিউসিস হবে। তাহলে এই যে মাইটোসিস এবং মিউসিস ওতপ্রোতভাবে জড়িত। প্রথমে মাইটোসিস হচ্ছে, জনন কোষ তৈরি হচ্ছে, জনন কোষ থেকে মিউসিসের মাধ্যমে কি আর একটা দেহ বা প্রাণ সৃষ্টি হচ্ছে। তাহলে এটাই হচ্ছে মাইটোসিসের সাথে মিউসিসের একটা ওতপ্রোতভাবে জড়িত সেই পোর্শনটা। ক্ষতস্থানে নতুন কোষ সৃষ্টির মাধ্যমে জীবদের ক্ষতস্থান পূরণ করতে মাইটোসিস অপরিহার্য। কিছু কিছু জীবকোষ আছে যাদের আয়ুষ্কাল নির্দিষ্ট। এসব কোষ বিনষ্ট হলে মাইটোসিসের মাধ্যমে এদের পূরণ ঘটে। মাইটোসিসের ফলে একই ধরনের কোষের উৎপত্তি হওয়ায় জীবজগতের গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা বজায় থাকে। তবে অনিয়ন্ত্রিত মাইটোসিস টিউমার, এমনকি ক্যান্সার সৃষ্টি করতে পারে। তাহলে এটা একটু মাথায় রাখতে হবে যে অনিয়ন্ত্রিত মাইটোসিস টিউমার বা ক্যান্সার, ঠিক আছে, দুইটা জিনিস সৃষ্টি করতে পারে। টিউমার, ক্যান্সারের শব্দগুলোর সাথে আমরা সবাই পরিচিত। এগুলো অস্বাভাবিক কোষ বিভাজনের ফল। মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় 1 থেকে 2টি, 2 থেকে 4টি, এভাবে কোষের সংখ্যা বাড়তে থাকে। কোষ বিভাজন প্রক্রিয়াটিও নিয়ন্ত্রিত কিন্তু থাকে, কারণ এই নিয়ন্ত্রণ নষ্ট হলেই অস্বাভাবিক কোষ বিভাজন ঘটবে, টিউমার সৃষ্টি হবে, ক্যান্সার হবে। ক্যান্সার কাকে বলে, এখানে একটা দেখো, একটা লাইন আছে, সেটা কি, প্রাণঘাতী টিউমারকে ক্যান্সার বলে। সচরাচর খুব একটা এই প্রশ্নটা আসে না, তবে প্রশ্ন যদি একটু ধরো এরকম করলো যে মার্কসেরটা একটু ট্রিক করলো, সেক্ষেত্রে আসতে পারে ক্যান্সার কাকে বলে। ঠিক আছে, আচ্ছা, ক্যান্সার কোষ এই নিয়ন্ত্রণহীন অস্বাভাবিক কোষ বিভাজনের ফল। গবেষণায় দেখা গেছে বিভিন্ন ধরনের রোগ জীবাণু, রাসায়নিক পদার্থ কিংবা তেজস্ক্রিয়তা ক্যান্সার কোষ সৃষ্টিতে সহায়ক। সহস্রাধিক জিনকে ক্যান্সার কোষ তৈরির সহায়ক হিসেবে শনাক্ত করা হয়েছে। উদাহরণস্বরূপ বলা কি যায়, হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের E6 এবং E7 নামে 2টি জিন এমন কিছু প্রোটিন সৃষ্টি করে যা কোষ বিভাজন নিয়ন্ত্রক প্রোটিন অনুসমূহকে স্থানচ্যুত করে। তাহলে কি বলছে, এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা লাইন। হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের E6 আর E7, এটা হলো 2টা জিন। এটা কী তৈরি করবে, এটা হচ্ছে প্রোটিন সৃষ্টি করবে। প্রোটিন সৃষ্টি করে যে আমাদের দেহে যে কোষ বিভাজক নিয়ন্ত্রণ প্রোটিন, সেইটাকে স্থানচ্যুত করবে। ফলে কোষ বিভাজন নিয়ন্ত্রণ নষ্ট হয়ে যাবে, সৃষ্টি হবে কি, জরায়ুমুখের টিউমার। তাহলে এই পোর্শনটা কেন ইম্পর্ট্যান্ট তোমরা বুঝতেই পারতেছো। এটা নিশ্চয়ই হচ্ছে এই কোশ্চেন বা সৃজনশীল প্রশ্নে আসবে না, এটা অবশ্যই কোথায় আসবে, এমসিকিউতে আসবে। আচ্ছা, এরপর কি বলছো, অনেক সময় এই 2টি জিন পোষক কোষের জিনের সাথে একীভূত হয়ে যায় এবং কোষের বৃদ্ধি নিয়ন্ত্রণকারী প্রোটিন অণুগুলোর কাজ বন্ধ করে দেয়। সৃষ্টি হয় ক্যান্সার কোষ কিংবা ক্যান্সার। ঠিক আছে, অনেক ধরনের ক্যান্সার রয়েছে, সেগুলো সবাই কম বেশি মারাত্মক রোগ।
লিভার, ফুসফুস, মস্তিষ্ক, স্তন, ত্বক, কোলন, জরায়ু অর্থাৎ দেহের প্রায় সকল অঙ্গে কি ক্যান্সার হতে পারে। মিওসিস। ধন্যবাদ, আজকের মাইটোসিসের গুরুত্বপূর্ণ পোর্শনটা তোমরা খুব ভালো মতো বুঝলা। যদি কিছু না বুঝে থাকো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। পরবর্তী ভিডিও আমরা মায়োসিস নিয়ে আসবো।